আর ইসলামিক ব্যাংক জামাত ইসলামের হাতে কোনোভাবেই যাতে আর না যায়, এটা রাজনীতিকে প্রভাবিত করছে, এখান থেকে টাকা যাচ্ছে রাজনৈতিকভাবে। এবং আপনি মাসুদ যে বক্তৃতা দিচ্ছে, এমপি মাসুদ, আপনারা দেখেছেন। এখন ইসলামী ব্যাংকের যারা আন্দোলন মিছিল মিটিং করছে সবই ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক এবং জামাত ইসলাম প্রেরিত লোকজন তারা। ইসলামী ব্যাংক নিয়ে যে একটা ঘটনা হচ্ছে বেশ কয়েকদিন যাবত, যে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকে বিএনপি দখল করে নিতে চাচ্ছে এবং সেখানের গ্রাহক হোক বা জামাত ইসলামের পক্ষ থেকে হোক বড় ধরনের একটা আপনার কি বলে যে একটা যে চেয়ারম্যান নিয়োগ দিল তার বিরুদ্ধে তার রাস্তায় অবস্থান নিল, সেখানে পুলিশের লাঠিচার্জ, একটা সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয়েছে। এটাকে কিভাবে দেখবেন? যে দেখেন, ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে ইবনে সিনা সহ অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো জামাত ইসলামের পার্সোনাল প্রতিষ্ঠান। এগুলো কি তাহলে অন্য সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, ইসলামিক সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলো সব 80% হচ্ছে এটা জামাত। আগে 100% দ্বারা জামাত নিয়ন্ত্রিত ছিল, এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে 80% জামাত নিয়ন্ত্রিত। এবং আওয়ামী লীগ সরকার চেষ্টা করছিল যে জামাতের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে এই ব্যাংকগুলো পরিচালনা করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। কিন্তু আওয়ামী লীগের তো সেই স্বচ্ছতাটা নাই, কারণ তারাও বাংলাদেশে প্রায় 20-30টা ব্যাংক তাদের ব্যক্তি প্রতিষ্ঠান হিসেবে তারাও অনুমোদন নিয়েছিল এই 15 বছরে। এবং সেই ব্যাংকগুলোও কিন্তু আমানত শূন্য ব্যাংকে, জামানত শূন্য ব্যাংকে পরিণত হয়েছে এবং আমানতকারীরা মানে ঘুরে ফিরেও তাদের টাকা কিন্তু হাতে পায়নি, উত্তোলনও করতে পারেনি। তো জামাত ইসলামের এই ইসলামিক ব্যাংক, ইবনে সিনা সহ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো আমি বর্তমান সরকারের কাছে রাষ্ট্রের নাগরিক হিসেবে দাবি করব এগুলা একটা আন্তর্জাতিক অডিটের মাধ্যমে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে এগুলো যাচাই বাছাই করা হোক। আর ইসলামিক ব্যাংক কোনো জামাত ইসলামের হাতে কোনোভাবেই যাতে আর না যায়, এটা রাজনীতিকে প্রভাবিত করছে, এখান থেকে টাকা যাচ্ছে রাজনৈতিকভাবে। এবং আপনি মাসুদ যে বক্তৃতা দিচ্ছে, এমপি মাসুদ, সেও দেখেন ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ভোটটা কিভাবে চুরি করা যায়, প্রভাবিত করা যায়, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের তারা নিয়োগ মানে আলোচনা করছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। এখন ইসলামী ব্যাংকের যারা আন্দোলন মিছিল মিটিং করছে সবই ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক এবং জামাত ইসলাম প্রেরিত লোকজন তারা। তো এইটার উপরে ভিত্তি করে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না। আইনজীবী কোনো দল কি চাইলে কোনো ব্যাংক করতে পারে? বা কোনো দল চাইলে যদি আমরা চিন্তা করলাম যে না আমাদের একটা জনতা পার্টি দল আছে বা আমার এনসিপি পার্টি দল আছে, আমরা আমাদের মতো করে একটা করব, একটা ব্যাংক করব, সেটা কি অন্য দলের সাথে দখল করতে পারবে? দল তো আর ওইভাবে করতে যাবৎকাল করেনি, ব্যক্তি করেছে। মানে যদি করতে চায় এটা কি আইনগত কোনো বাধা আছে? ব্যক্তি করেছে, যেমন ধরেন আপনার তাপসের ব্যাংক ছিল, তারপরে আপনার ডাক্তার ইকবালের ব্যাংক ছিল মালিকানাধীন, তারপরে আপনার মখা আলমগীরের ব্যাংক ছিল, এগুলো ব্যক্তি করেছে, সেটা দেখেছেন। সেই ব্যক্তিগুলো একটা দলের সমর্থক, কিন্তু এইটা হচ্ছে দলীয়ভাবে জামাত ইসলামের। মানে এটা কি আইনগত কোনো অপরাধ কিনা? এটা আইনগত অপরাধ আর অপরাধ নয়, এটা আলোচনা করার আগে আপনাকে দেখতে হবে যে এখানে অর্থনৈতিক করাপশন, টাকার উৎস এবং কী কাজে ব্যবহার হয়, এইখানে আপনার অপরাধ কি অপরাধ না তারপরে প্রমাণিত হবে।